আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা এখন একটা পিবি 3000 অ্যাম্পলিফায়ার নিয়ে এলাম। এটা পিবি 3000। এখন এই সেটে আসলে যে সমস্যাটা দেখা গেছে সেই সমস্যাটা হচ্ছে এইটা এক সাইড এবং এই খুলে রাখা আছে এইটা আর এক সাইড। তো এইখানে যে সমস্যাটা এই সমস্যাটা হচ্ছে যে এ সাইডের সাউন্ড কোয়ালিটিটা বেশি থাকে এবং বি সাইডের সাউন্ড কোয়ালিটি কম। এই হচ্ছে এই সেটের সমস্যা। তো আমরা আসলে সার্কিটে দুই রকম দেখছি। তো এইখানে দেখেন এটা যে 1943-এর যে সাইড 1943-এর যে সাইড 10K একটা রেজিস্ট্যান্স 5 ওয়াটের দেওয়া আছে। এর পাশে এই রেজিস্ট্যান্সটা আসলে আমাদের এই সার্কিটে কিন্তু নেই। এই দেখেন এই যে অর্থাৎ এটা 1943-এর সাইড। যাই হোক, সার্কিটটা আমি আসলে ওয়াশ করব। তো ওয়াশ করার আগেই আসলে ভিডিওটা তৈরি করছি। এখন এইটা হচ্ছে 1943-এর সাইড এবং এইখানে আসলে লেখা আছে যে 5 ওয়াট 10K। তো 5 ওয়াট 10K-র পাশে এই ট্রানজিস্টর থেকে যে আউটপুট করবে যে 5 ওয়াট অর্থাৎ 0.33 যে 5 ওয়াট একটা রেজিস্ট্যান্স থাকে সেটি কিন্তু আসলে নাই। এবং এইখানে রেজিস্ট্যান্স লাগানোর মতনও আসলে কোনো কিছু নাই, এখানে কোনো ছিদ্র করা হয়নি। এইটা হচ্ছে সমস্যা। অর্থাৎ এইটার কারণে কিন্তু আমাদের এই একটি ট্রানজিস্টর আসলে কোনো কাজ করবে না। এই ট্রানজিস্টরটা আসলে বসে থাকবে, যে কারণে এই 5200 সাইডটাতে প্রেশার লোড একটু বেশি থাকবে এবং এই 1943-এর সাইডে লোড একটু কম থাকার কারণে ট্রানজিস্টর আসলে নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তা আমি এখন আপনাদেরকে সরাসরি একটু দেখাবো। এই দেখেন আমি আর একটি সার্কিট নিয়েছি। তো 1943-এর সাইডে 5 ওয়াট 10K একটা রেজিস্ট্যান্স আছে এবং তারপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 ওয়াট 33 ওহমসের একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ 5 ওয়াট 47 ওহমস একটা রেজিস্ট্যান্স কিন্তু আসলে এইখানে দেওয়া আছে। তো এইখানে আসলে দেওয়া আছে কিন্তু আমাদের এইখানে আসলে দেওয়া নাই। আপনারা দুটো আসলে মিলিয়ে দেখেন যে এইখানে এর সাইডটাও ঠিক আছে, এর সাইডটাও ঠিক আছে। এখানে ভেরিয়েবল খুলে ফেলা হয়েছে, এখানে ভেরিয়েবল আছে গেল। এখন এই পাশে দেখেন যে এখানে আসলে এখানে কোনো রেজিস্ট্যান্সের ছিদ্র নেই, এইখানেও কোনো ছিদ্র নেই। আমি এইখান থেকে ঘষে জায়গা করেছি, অর্থাৎ এই ঠ্যাঙের থেকে আমরা এইখানে আউটপুটে আমরা একটি রেজিস্ট্যান্স 5 ওয়াটের লাগাবো। এই যে এইটা লাগাবো আমরা। এখন এখানে আর একটা জিনিস আপনাকে আমি দেখাই। এই 10K রেজিস্ট্যান্স বাদে আমাদের এই সাইডে করা রেজিস্ট্যান্স আছে 33 ওহমের, 1টা 2টা 3টা 4টা 5টা। এই সাইডে আছে আমাদের একটা, এটা 10K এটা বাদ, 1টা 2টা 3টা 4টা 5টা এবং এই একটা 6টা। তো এই সাইডে ট্রানজিস্টর থেকে 6টা আউটপুট হচ্ছে আর এই সাইডে ট্রানজিস্টর থেকে 5টা আউটপুট হচ্ছে। এই কারণে কিন্তু আসলে এই সার্কিটের সমস্যাটা একটু বেশি দিচ্ছে এবং আসলে সাউন্ড কম আছে, তারপর ভালো লোড নিচ্ছে না, ট্রানজিস্টর নষ্ট হচ্ছে। তো এখন আছে আমরা এইখানে যে আমরা জায়গাটা পরিষ্কার করে রেখেছি, আমরা এইখান থেকে এইখানে আমরা আছে এই রেজিস্ট্যান্সটা লাগাবো। তো আপনাদের সার্কিটে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। আমি আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি। আর এখানে যে দেখেন এইখানে আপনারা নতুন যখন কিনে আসবেন তখন কিন্তু এখানে কোনো রেজিস্ট্যান্সের কোনো ছিদ্র থাকবে না, অর্থাৎ কোম্পানি থেকে এটা মিসিং করেছে। এই মিসিংটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে ভিউয়ার্স, আপনারা টুকটাক যে সমস্যা থাকুক না কেন আমার ভিডিওগুলো আসলে আপনারা কন্টিনিউ করবেন। তাহলে আপনারা যে টেকনিক্যাল যে সমস্যাগুলো আসলে অনেক সময় আসলে ধরা যায় না বা বোঝা যায় না যে কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো এইসব সমস্যাগুলো আমি আসলে প্রতিনিয়ত ভিডিও দিয়ে দিব।
তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।